হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি কোষে দেখি ক্লাস 8-এ 20.2 এর 3-এর অঙ্কটা। তো আগের পার্টে তোমরা পেয়েছো 1 আর 2, এবার 3-এর অঙ্কটা বলছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি আর 116 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির পরিমাপ কত? তো আমরা যেহেতু সুষম বহুভুজ পঞ্চভুজে 5টা কোণের মান আমরা n দিয়ে বের করে নেব। তারপর এই 4টে যোগ করে বিয়োগ করলে আমরা পেয়ে যাব পঞ্চভুজের মান, পঞ্চম কোণের মান। দেখো প্রথমে আমরা কি করব না, অতএব পঞ্চভুজের 4টি কোণের মান, 4টে বলে দিচ্ছে, 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি না, একটা হচ্ছে তোমার 65 ডিগ্রি যোগ 89 ডিগ্রি যোগ 132 ডিগ্রি যোগ 116 ডিগ্রি। এটা যোগ করো, তাহলে 116, 132, 89 আর 65। 9 5 14, 15 16, 17 18 19 20 21 22, 2 হাতে 2, 6 2 8 16, 17 18 19, 1 20, 0 হাতে 2, 2 1 3 1 4, 402 ডিগ্রি। তাহলে 402 ডিগ্রি। অতএব পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে না, 2 × n-2 × 90 ডিগ্রি। দেখো তাহলে এখানে কী পাচ্ছি আমরা, 2 × n-2 × 9 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার 2 × n এর মান কত, 5, পঞ্চভুজ, তাহলে 5 বিয়োগ 2 × 90 ডিগ্রি সমান 2 গুণিতক 5 থেকে 2 বিয়োগ কত আসবে, 3 গুণিতক 90 ডিগ্রি সমান 3 দুগুণে 6, 6 × 90 ডিগ্রি, 6 লং 54, 540 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা এটা পেলাম বহুভুজের অন্তঃকোণ মান 5টা। অতএব পঞ্চভুজের পঞ্চম কোণের মান কত হবে না, এই 540 ডিগ্রি থেকে এখানে এই 402 ডিগ্রি বিয়োগ হবে। বিয়োগ করো, 2 × 10, 8 দিয়ে 10, হাতে 1 আর 0, 1 × 4, 3 দিয়ে 4, 4 × 5, 1, 138 ডিগ্রি। এইটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 4এরটা, একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি হতে পারে কি না। তো দেখো আগে প্রথমে আমরা আসি যে কুব্জ চতুর্ভুজটা কি। 4, দেখো কুব্জ আর অকুব্জ। প্রথমে দেখো কুব্জ চতুর্ভুজটা কি, কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ। দেখো কুব্জ চতুর্ভুজ হলো, এটাকে বলছি আমরা কুব্জ চতুর্ভুজ, আর এইটাকে হলো অকুব্জ চতুর্ভুজ। প্রত্যেকে কিন্তু 4টে বাহু আছে, A B C D, এর ক্ষেত্রে A B C D। অর্থাৎ যে চতুর্ভুজের কর্ণ দুটি, মানে এই একটা কর্ণ কর্ণ দুটি চতুর্ভুজের মধ্যে থাকে তাকে বলা কুব্জ চতুর্ভুজ। আর অকুব্জ কি বলবো, যে চতুর্ভুজের সমস্ত কর্ণ চতুর্ভুজের মধ্যে থাকে না। যেমন দেখো এর ক্ষেত্রে কর্ণ BD একটা কর্ণ ভিতরে আছে, কিন্তু AC কর্ণটা বাইরে আছে, তাহলে এক্ষেত্রে এই চতুর্ভুজটা হলো অকুব্জ চতুর্ভুজ। এইবার আমরা অঙ্কগুলো করব। দেখো এবার দেখো আমরা 4 অঙ্কটা করব, যে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ এইটা হতে পারে কি না। তো আগে আমরা দেখি, আমরা জানি কুব্জ চতুর্ভুজের 4টে কোণের মান 360 ডিগ্রি। তাহলে কত হচ্ছে, এটা 4এরটা। অতএব কুব্জ
কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে না, দেখো ওখানে দেওয়া আছে যে 68 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ 75 ডিগ্রি, তাকে যোগ করে নাও। তাহলে 5 8 5 13, 3 হাতে 1, 1 সাথে 8, 8 সাথে 15, 16 17 18 19 20 21, 21 1 হাতে 2, 213 ডিগ্রি। দেখো তাহলে আমাদের যেহেতু কুব্জ চতুর্ভুজের 4টি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তার যেহেতু কুব্জ চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে কারণ এই 3টে কোণের মান 213, 360 থেকে কম, তাহলে এটা হতে পারে। তাহলে অতএব 3টি কোণের মান, অতএব 3টি কোণের মান 213 ডিগ্রি হবে। এইটা আমাদের উত্তর। যদিও এখানে এইটা উত্তর নয়, মানে হবে কি হ্যাঁ কি না, অর্থাৎ এটা হবে, জাস্ট উত্তরটা হবে এটা। এবার দেখো 5এরটা কী বলছে, একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে এত 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 হতে পারে কি। তাহলে আগে আমরা দেখব কুব্জ ষড়ভুজের 5টা কোণের মোট, আগে এই 4টে কোণের মান দেখে নিই, তারপর 5টা কোণের মান বের করে দেখব, যদি তার থেকে বেশি হয় তাহলে হবে না, আর যদি কম হয় তাহলে হবে। তাহলে আগে আমরা কুব্জ ষড়ভুজের 5টা কোণের মান বের করি। দেখো প্রথমে কুব্জ ষড়ভুজ অর্থাৎ n = কত, 6। অতএব কুব্জ ষড়ভুজের 5টি কোণের মান, এখানে 5টি কোণের মান দেওয়া আছে, 5টি কোণের সমষ্টি কত হচ্ছে না 120 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ 95 ডিগ্রি যোগ 78 ডিগ্রি যোগ 160 ডিগ্রি। তো আগে আমরা দেখে নিই, 160, 120, 70, 95 আর 78। তাহলে 8 5 13, 13 3 হাতে 1, 1 সাথে 8, 8 আর 16, 18 16 17, 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, 32 2 হাতে 3, 3 2 3 1 4, 1 5, 523 ডিগ্রি, 523 ডিগ্রি। অতএব তাহলে কুব্জ, এটা 5টা কোণের মান, কুব্জ ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে না 2 × n-2 × 90 ডিগ্রি। তার 2 × n মান কত হচ্ছে 6 - 2 × 90 ডিগ্রি, 2 গুণিতক কত 4 গুণিতক 90 ডিগ্রি, 4 2 8 × 90 ডিগ্রি, আর লং 72, 720 ডিগ্রি। তাহলে দেখো ষড়ভুজের 6টা কোণের মান 720 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা কম আছে, 523 কম আছে, তাহলে হতে পারে কি না, তাহলে বলতে হবে এটা হতে পারে, এটা আর লিখতে হবে না, যে যদি এইটা বেশি হতো তাহলে কিন্তু হতো না, যেহেতু 720, পঞ্চভুজে 6টা কোণের মান 720, পঞ্চম কোণের মানে এইটা 5টা কোণের মান এত, তাহলে এটা যদি বেশি হতো তাহলে কিন্তু অঙ্কটা নেগেটিভ হতো। ঠিক আছে, এইভাবে অঙ্কটা তোমরা করবে। এবার দেখো আমরা 6টা, নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাণ লিখি। তা এখানে পঞ্চভুজ, তার প্রতিটি অন্তঃকোণ লিখব
আর প্রতিটি বহিকোণ। অন্তঃকোণ পেলে আমরা বই পেয়ে যাব। দেখো 6-এর 1-এরটা কী বলেছে না পঞ্চভুজ, পঞ্চভুজ অতএব n ইকুয়াল কত হচ্ছে 5। অতএব পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ কত হবে 2 × n-2 × 90 ডিগ্রি বাই n, কারণ প্রতিটি বলেছে। তাহলে 2টা n মানে কত 5 বিয়োগ 2 গুণিতক 90 ডিগ্রি আর নিচে হচ্ছে 5। তাহলে কত হচ্ছে 2 গুণিতক 5 থেকে 2 বিয়োগ 3 আসবে ইন্টু 90 ডিগ্রি আর নিচে হচ্ছে 5। তাহলে কত 3 দুগুণে 6, 6 আর 6 লং 54, 540 ডিগ্রি বাই 5। তো একে ভাগ করো, 5-একে 5, 5-একে 5 আর 0 দেখো 540 ভাগ করে নাও, 5-একে 5, 4 নামলো 0-কে 0, 5-8 40, তাহলে 108 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি। অতএব প্রতিটি বহিকোণের মান কত হবে? বহিকোণের মান তাহলে 180 থেকে বিয়োগ করো, 180 ডিগ্রি বিয়োগ 108 ডিগ্রি। তাহলে 8 স্কয়ার 10, 2 দিয়ে 10, হাতে 1, 1 স্কয়ার দাও 8, 7 দিয়ে 8 আর মিলে গেল, তাহলে 72 ডিগ্রি। এটা উত্তর একটা, এই একটা উত্তর, ঠিক আছে। এবার দেখো 6-2-এরটা, 6-2-এরটা কী বলেছে? ষড়ভুজ। ষড়ভুজ মানে কি? অতএব তাহলে n = 6। অতএব ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? তাহলে 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। তাহলে এখানে দেখো এটি সূত্র, তা 2 × n মানে কত 6 বিয়োগ 2 × 90 ডিগ্রি আর নিচে হচ্ছে 6। তাহলে কত হলো 2 বিয়োগ করলে 4 × 90 ডিগ্রি নিচে হচ্ছে 6। আচ্ছা এবার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে উপরে কত আসছে 4 লং 36, 360 ডিগ্রি আর নিচে 3। এবার 3 দিয়ে কেটে দাও, 3-1-এ 3, 3-12 36, 120, 120 ডিগ্রি। তাহলে আমরা অন্তঃকোণ পেলাম 120 ডিগ্রি। এবার বহিকোণ, অতএব বহিকোণ কত হবে? বহিকোণ হবে, দেখো বহিকোণ কত হবে? তাহলে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি কত হবে বিয়োগ করলে 60 ডিগ্রি। এটা আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো অষ্টভুজ। দেখো অষ্টভুজ মানে কি? অতএব n = 8। অতএব অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। 2 n এর মান কত 8 বিয়োগ 2 × 90 ডিগ্রি নিচে হচ্ছে 8। দেখো এবার দেখো অষ্টভুজের, তাহলে এখানে 2 × n 8 - 2 × 9 ডিগ্রি, তাহলে 2 গুণিতক 8 থেকে 2 বিয়োগ করো 6 গুণিতক 90 ডিগ্রি বাই 8। 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, ফের 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হলো 3 লং 27, 270 ডিগ্রি আর নিচে 2। তাহলে 2 দিয়ে কেটে দাও, 2-1-এ 2, 3 দুগুণে 6, 7, 1, 5 দুগুণে 10, 135 ডিগ্রি। তাহলে প্রতিটি অন্তঃকোণ হলো 135। অতএব প্রতিটি বহিকোণের মান কত হবে? বহিকোণের মান 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি। তো আমরা জানি 5 বিয়োগ করো, 5 দিয়ে 10, হাতে 1, 1 দিনে 4, 4 দিয়ে 8, তাহলে 45 ডিগ্রি। এবার দেখো
4এরটা বলছে বহুভুজের বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা 9। অতএব বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মান কত? 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। তাহলে 2 × n এর মান কত? 9 বিয়োগ 2 × 90 ডিগ্রি বাই n 9। তো দেখো 2 গুণিতক 9 থেকে 2 বিয়োগ করো 7 গুণিতক 90 ডিগ্রি, নিচে হচ্ছে 9। এখানে 9 × 10 = 90, 10 ডিগ্রি। তাহলে 7 × 2 = 14, 14 × 140 ডিগ্রি। এটা হলো প্রতিটি অন্তঃকোণ। তার বহিকোণ কত হবে? অতএব বহিকোণ সংক্ষেপে লিখছি, বহিকোণ কত হবে? তাহলে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি, মানে কত হচ্ছে? 40 ডিগ্রি। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো বলছে বহুভুজের বাহু সংখ্যা কত? 10। অতএব বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মান কত? না 2 × n-2 × 90 ডিগ্রি বাই n। 2 তাহলে 10 বিয়োগ 2 × 90 ডিগ্রি বাই 10। দেখো তাহলে 2 গুণিতক 5, 10 থেকে 2 বিয়োগ কর কত হচ্ছে? 8 গুণিতক 9, আর নিচে হচ্ছে 10। তা 10 দিয়ে কাটো, 9 × 10 = 90, 9 ডিগ্রি। তা 8 × 2 = 16 × 9 ডিগ্রি। তা কত হচ্ছে? 6 × 54, 6 × 54, আর 9 × 9 = 10, 11, 12, 13, 14, 14 × 4 = 144 ডিগ্রি। এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণ। আর 8 × 2 দেখে না, 8 × 2 = 16, আর 10, 9 × 10 = 90। তাহলে কত হচ্ছে? তাহলে 8 × 2 = 16 × 9, 6 × 54, 5, 9 × 9 = 14। তাতে প্রতিটি বহিকোণ কত হবে? বহিকোণ তাহলে 180 ডিগ্রি বিয়োগ 144 ডিগ্রি। বিয়োগ করো, 4 × 10, 6 দিয়ে 10, হাতে 1, 1 × 4 = 5, 5 × 8, 3 দিয়ে 8, 36 ডিগ্রি। তাহলে এটা উত্তর একটা। এটা এবার লাস্ট অঙ্ক দেখো, 6এরটা বহুভুজের বাহু সংখ্যা 18। অতএব বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? না প্রতিটি অন্তঃকোণের মান হবে 2 × n-2 × 90 ডিগ্রি, নিচে n। 2 তাহলে 18 বিয়োগ 2 × 90 ডিগ্রি, নিচে হচ্ছে 18। তাহলে 2 গুণিতক কত? 16 গুণিতক 90 ডিগ্রি, নিচে হচ্ছে 18। তো 2 দিয়ে কাটো, এখানে 2 দিয়ে কাটলে 8 × 2 = 16, আর 9 × 2 = 18। 9 দিয়ে 9 × 10 = 90, 10 ডিগ্রি। তাহলে 8 × 2 = 16 × 10 ডিগ্রি, মানে 160 ডিগ্রি। তাতে বহিকোণ কত হচ্ছে? বহিকোণ সমান 100। বহিকোণ কত হচ্ছে? না 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি, কত হচ্ছে? 20 ডিগ্রি। এইটা আমাদের উত্তর। এটা উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে?